প্রথমে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে এমন একটা প্রতিবেদন দেবো আপনাদের গায়ে লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ, লাল পাঞ্জাবির কারণে নতুন বউকে স্বামী সমেত শ্বশুর বাড়ির লোকেরা মেরে গলায় দড়ি দিয়ে সিলিংয়ে টাঙিয়ে দিল। এটাই থাকছে আজকের হেডলাইন, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। যেটা বলছিলাম, লাল পাঞ্জাবির কারণে কাল হলো লাল পাঞ্জাবি। হ্যাঁ, বিয়ের লাল পাঞ্জাবিকে নিয়ে অশান্তি। নতুন বউ যখন শ্বশুর বাড়ি গেছে, সেখানে স্বামী থেকে, শ্বশুর থেকে, শাশুড়ি থেকে, ননদ থেকে তার উপর অকথ্য অত্যাচার চলছে। প্রায় 5 মাস হতে চলল তার বিয়ে হয়েছে। আর সেই মেয়েটি আইটি সেক্টরে কাজ করত, আর তার সাথে কাজ করত ওই যুবক, যে যুবকের সাথে বিয়ে হয়েছে হাওড়া গোলাবাড়ি থানার এলাকার ছেলে। আমি আসছি মূল পর্বে, সেইটা শুনে আপনাদের গায়ে কাঁটা দিবে। আসছি মূল পর্বে। বিয়ের 5 মাসের মাথায় মহিলার রহস্য মৃত্যু, শ্বশুর বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার। বেলুড়ের বাসিন্দা অলঙ্কিতা সিনহা নামে ওই মহিলার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছিল গোলাবাড়ি এলাকায় বাসিন্দা শুভম ঘোষের। সল্টলেকে আইটি সেক্টরে চাকরি করার সময় দুইজনের মধ্যে প্রেম হয়। সেই প্রেম 5 বছর থাকে। অলঙ্কিতা ওরফে মেঘার পরিবারের লোকেরা জানান অন্য ব্যক্তি মেয়ের সাথে সম্পর্ক ছিল শুভমের। এই নিয়ে দুজনের ঝামেলা চলছিল। মেঘাকে খুন করা হয়েছে এবং তাকে প্রথমে মারা হয়েছে। মেরে তাকে গলায় দড়ি দিয়ে সিলিংয়ে টাঙিয়ে দিয়েছে। গোলাবাড়ি থানার অভিযোগে এই পাওয়া গেল সেখানকার সূত্র। এবার আমি আসছি সরাসরি, আমাদের প্রতিনিধি সেখানে ছিল এবং তাদের বাড়ি গেছিল। সেই মেয়ে, যে মেয়েটি অলঙ্কিতা সিনহা, যে আইটি সেক্টরে কাজ করত এবং যার সাথে বিয়ে হয়েছে সেই শুভম, সেও আইটি সেক্টরে কাজ করত। দুজনের মধ্যে প্রেম ভালোবাসা ছিল 5 বছর, আর এই 5 মাসও হলো না। গতকাল রাত্রি 11টা, 11:30টার সময় যখন শুভম বাড়িতে আসে, তখন থেকে অত্যাচার চলে। আর সেই অত্যাচার কিন্তু 5 মাস ধরে চলে আসছে। সেই লাল পাঞ্জাবি, কাল হলো ওই লাল পাঞ্জাবি। আসছি সরাসরি, দেখুন আমাদের পর্দায়। প্রথমেই আমি দেখাচ্ছি সেই নববধূর সাজে সিংহাসনে বসে আছে বিয়ের দিন অলঙ্কিতা সিনহা। প্রথমে দেখুন সেই ছবি। এইবার আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় সেই শুভমের বাড়ি এবং মেয়ের বাড়ি, অর্থাৎ বেলুড়ে। হুগলি জেলার বেলুড়ে। সেখানে ওর বাবা, ভাই এবং পাশের বাড়ির বৌদি। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এমন ঘটনা শোনালো, গায়ে কাঁটা দেবে। কাল হলো সেই লাল পাঞ্জাবি, আর শুভম অন্য ব্যক্তি মেয়ের সাথে সম্পর্ক করেছিল। আর গতকাল রাতে তাকে প্রথমে মারে, 4 জনে মিলে মেরে রাত্রিবেলাতে দড়ি দিয়ে, গলায় দড়ি দিয়ে সিলিংয়ে টাঙিয়ে দেয়। এবং আজকে সকালবেলায় মেয়ের বাবাকে ফোন করে ছেলের বাবা,
যে আপনি তাড়াতাড়ি আসুন, একবার আপনারা শুনে নিন ছেলের বাবা এবং মেয়ের ভাই এবং পাড়ার প্রতিবেশী কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শোনা। দেখুন কেন সুসাইড করলো, ও অনেক দিন ধরে একটা মেন্টাল আর ফিজিক্যাল টর্চারে ভুগতো। ঠিক আছে, অনেক দিন ধরে একটা মেন্টাল আর ফিজিক্যাল টর্চারে ভুগতো। এমনকি আমাদেরকে বলেছিল, আমরা জেনেও ছিলাম, আমরা তাই জন্য কথাও বলেছিলাম। সেটার জন্য তার বাবা মা রীতিমতো এইভাবে বলে যে না, আমরা কোনো টর্চার করি না। মেয়ের হয়তো মনে হতো আর এগুলো সংসার ছোটোখাটো ঝামেলা। তো তারপর দিদিকেও যখন জিজ্ঞেস করা হয়, দিদি তারপর ঘুরতে যায় মাঝে মধ্যেই, তো বলে যে না এখন আমরা ভালো আছি, এটাও দিদি জানিয়েছিল। কিন্তু বিয়ের টাইমে একটা জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে আমাদের নিয়মে আছে পাঞ্জাবি পরে একটা, মানে তসরের পাঞ্জাবি, বিয়েতে তসরের পাঞ্জাবি দেওয়া হয় আমাদের। তো সেটা পরে ছেলে আসার পর ওটা পাল্টে নিয়ে তসরের পাঞ্জাবিটা পরে বিয়েটায় বসে। এবার সেটার জন্য শুভম হয়তো দিদিকে বলেছিল, দিদি আমাদের জানিয়েছিল যে পাঞ্জাবিটা ওর এরকম তসর লাগবে না, ওর একটা সুতির পাঞ্জাবি লাগবে লাল রঙের দেখতে। তো আমরা লাল রঙেরই তসরের পাঞ্জাবি এনেছিলাম, তাই জন্য যা লাল রঙ। কিন্তু একটা নিয়ম বলে তো জিনিস আছে, অনেক নিয়ম এদিক ওদিক হয়েছে, কারণ ও বাড়ির নিয়ম আমাদের বাড়ির নিয়ম মিলে মিশিয়ে বিয়েটা হয়েছে। তো তো তার জন্য অনেক নিয়ম এদিক ওদিক হয়েছে, তার জন্য একটা মনোমালিন্য ছিল ওদের। এবার এছাড়া হ্যাঁ, অশান্তি পাঞ্জাবিটা নিয়ে অনেক হয়েছে, পুরো 6 মাস হয়েছে, যেই 6 মাস বিয়ের চলেছে। মাঝে মধ্যে যখন ঘুরতে গেল, ভালো সময় কাটিয়ে এলো, সময় কাটিয়ে আসার পর হুট করে একদিন বলছে তোমার বাড়ি থেকে এরকম পাঞ্জাবি নিয়ে একটা নিল, এরকম ভাবে রীতিমতো বলতো যে তোমার বাবার এই নেই ওই নেই, টাকা পয়সা চাইনি, আমাদের কাছে চাইনি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ছিল যে ও যখন মাইনেটা নিল, ঠিক আছে, ওর যে কাজটা করতো আইটি সেক্টরে, তো মাইনেটা ফার্স্ট অফ অল ও বাবা ভরসা, পুরো বাবার প্রতি থাকতো। একদমই না, স্বাভাবিক মৃত্যু না, প্ল্যান মাফিক করা, প্ল্যান মাফিক। এই 6 মাস হয়েছে তার বিয়ে হয়েছে, একদমই প্ল্যান মাফিক, ঠান্ডা মাথায়, আর পুরো ফ্যামিলি সমেত, ফ্যামিলি শুদ্ধ এটা কাজটা করেছে, ফ্যামিলি শুদ্ধ। হ্যাঁ, কিছুদিন আগেও শোনা গেছে তার সাথে কারুর একটা অ্যাফেয়ার আছে। এবার আগে থেকে আছে, তাকে নাইটি মানে কোনো একজন মহিলার সাথে অ্যাফেয়ার আছে শুভমের। এবার তাকে একটা নাইট ড্রেস পর্যন্ত গিফট করেছে, তাকে করে, তার সাথে অ্যাফেয়ার আছে বলেই তাকে নাইট ড্রেসটা গিফট করছে। তার জন্য সে প্রোটেস্ট করেছিল, কিন্তু ও শোনেনি। এরকম করে ওকে প্রত্যেক দিন খেতে পর্যন্ত দিত না, মানে ভালো করে বাড়ির লোকের সাথে কথা বলতে দিত না। হ্যাঁ, আমরা নাহলে জানবো কি করে। অলঙ্কিতা বলেছে যে এরকম এরকম ব্যাপার, দেখো এরকম ওর সাথে এখনো মনে হয় কিছু আছে, এই তো নাইট ড্রেস, তার মধ্যে ওর ফটোগুলো দেখেছে, ওদের দুজনের অ্যাফেয়ার ছিল, যে সেই ফটোও দেখেছে। প্রেম 5 বছর, প্রেম 5 বছর পর। এইবার আপনাদের নিয়ে যাচ্ছে দিনহাটায়, আপনারা অবাক হয়ে যাবেন। এরকম হয়, হ্যাঁ এরকম হয়। আমি আসছি মূল পর্বে। দিনহাটা শহরে এক ব্যক্তিকে বাবা বানিয়ে রেশন কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে রেশন তোলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। দিনহাটা শহরের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম খন্দকার তার মেয়েদের সাথে নিয়ে বৃহস্পতিবার দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। সাংবাদিকদের মুখোমুখি হয় আলম খন্দকার জানান, অভিযুক্ত মহিলা তার নাম ব্যবহার করে তাকে নিজের বাবা দেখিয়ে রেশন কার্ড তৈরি করেছিল এবং সেই কার্ড ব্যবহার করে বেশ অনেক দিন ধরেই রেশন তুলেছিল। বিষয়টি সম্প্রতি তার নজর আসতেই তিনি সরাসরি প্রশাসনের দ্বারস্থ হন। মহকুমা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। এই নিয়ে প্রশাসন কোনো রকম পদক্ষেপ নেয়নি বলে তার অভিযোগ। বিষয়টি নিয়ে পুলিশ ও প্রশাসন এক আধিকারিক জানিয়েছেন, আলম খন্দকারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আলম খন্দকার সবাইকে জানিয়েছে তিনি কিন্তু শেষ পর্যন্ত দিনহাটা প্রেস ক্লাবে আমাদের সাংবাদিকদের ডাকলো, ডেকে প্রেস ক্লাবে বোমা ফাটালো। সেই বোমার শব্দ নিশ্চয়ই থানাতে যাবে। বোমা ফাটালো
যে এক মহিলা তাকে বাবার নাম করে পরিচয় করিয়ে সেই কার্ড বার করে, রেশন কার্ড বার করে রেশন তুলে যাচ্ছিল। সরাসরি দেখুন সেই দিনহাটা প্রেস ক্লাবে তিনি কি বললেন সেই মহিলা সম্পর্কে, সরাসরি শুনুন। নন্দীগ্রামেই আছে। নন্দীগ্রাম এখনো পরিবর্তন হয়নি। নন্দীগ্রামে বোমা বিস্ফোরণ, বোমার আঘাতে আহত এক মহিলা নিয়ে আসা হলো তমলুক মেডিকেল কলেজে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। নন্দীগ্রামে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পশ্চিম 7 নম্বর জলপাই গ্রামের বাড়ির পিছনে রাখা জ্বালানির জিনিসপত্র সরাতে গিয়ে লুকিয়ে রাখা বোমা ফেটে আহত নিহারি দাস অধিকারী নামে এক মধ্যবয়স্কা মহিলা। এলাকাবাসীর দাবি, আজ সকালে তিনি যখন তার বাড়ির পিছনে বাথরুমের পাশে কাঠে জ্বালানি সরাচ্ছিলেন, ঠিক সেই সময় জ্বালানির ভেতরে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে তিনি আহত হন। জানা গেছে তার একটি হাতে বোমের আঘাত লেগেছে। ঘটনাস্থলে পড়ে রয়েছে চাপ চাপ রক্তের দাগ। এই বোমা বিস্ফোরণের পরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বোমা বিস্ফোরণকে ঘিরে নন্দীগ্রামে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। ঘটনাস্থলে চিরুনি তল্লাশি করে দেখছে পুলিশ সেই স্থানে আর কোনো তাজা বোমা বা অন্য কিছু পড়ে আছে কিনা। দেখুন, নন্দীগ্রাম কিন্তু চেঞ্জ হয়নি। নন্দীগ্রামই আছে। বোমা বিস্ফোরণ চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে ছিল। ওই এলাকার লোকেরা কি বলল, সরাসরি ছিল। আজকে তাহলে দেখলেন যে ভালো খারাপ মিশিয়ে সমস্ত রকম প্রতিবেদন দিলাম। তার মধ্যে আজকের হেডলাইন থাকছে এটাই, প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদনের হেডলাইন, আজ লাল পাঞ্জাবি হলো কাল। হ্যাঁ, আর এই লাল পাঞ্জাবির জন্য নতুন বউকে শ্বশুর বাড়ির লোকেরা স্বামী সমেত মেরে টাঙিয়ে দিল সিলিংয়ে গলায় দড়ি দিয়ে। দেখুন আজকে হেডলাইন এটা, আমি অমল চ্যাটার্জি।